হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ ফুড। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল পুরি। ঘরে কিভাবে খুব সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে ডাল পুরি তৈরি করতে হয় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ডাল পুরি তৈরির জন্য এখানে মসুরির ডাল নিয়েছি 1 কাপ। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মসুর ডালটাকে ভিজিয়ে রাখবো মিনিট 10। মসুর ডালটাকে ভালো করে কচলিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নেওয়া ডালগুলো চুলায় একটি পাত্র বসিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। ডালের দ্বিগুণ পরিমাণ অর্থাৎ 1 কাপ ডালে 2 কাপ পানি সিদ্ধর জন্য প্রয়োজন হবে। সাথে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সাথে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে সিদ্ধর জন্য বসিয়ে রাখবো 10 মিনিট। এরই মাঝে পুরির ডো তৈরি করার জন্য একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। সাথে স্বাদমতো লবণ এবং স্বাদটা একটু বাড়ানোর জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার লবণ চিনি যাতে এক জায়গায় দলা পেকে না থাকে সেজন্য শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালো করে মিক্সড করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ তেল প্রয়োজন হবে। তবে তারপরও খুব ভালো করে এভাবে মাখানোর সময় বুঝতে পারবেন আর তেলের প্রয়োজন আছে কিনা। মাখাতে যখন এরকম মুঠো করলে ময়দাটা এরকম শক্ত দলা হয়ে থাকবে আর একটু চাপ দিলে আস্তে করে ভেঙেও যাবে, তখন বুঝতে হবে এখানে তেলের পরিমাণ একদম ঠিক আছে। ডো তৈরির জন্য নর্মাল পানি ব্যবহার করছি। এবার আমি অল্প অল্প করে পানি ব্যবহার করছি। একবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে। আর ডোটা তৈরি করে দেখে নিব, প্রয়োজন হলে আরও একটু পানি দিয়ে দিব। আমরা রুটি পরোটা বানানোর জন্য সাধারণত যে ডোটা তৈরি করি তার চেয়ে সামান্য একটু টাইট ডো তৈরি করতে হবে এই পুরি বানানোর জন্য। আর এই ডোটা খুব বেশি নরম করা যাবে না, কারণ ডোটা রেস্টে রাখার পরে কিন্তু আপনা আপনি সেট হয়ে যাবে। খুব ভালো মতো এটাকে মথে নিয়ে পরিষ্কার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে রেস্টে রাখার যে 20 মিনিট এই 20 মিনিটে ডোটা ড্রাই হয়ে না যায়। মিনিট 10 মধ্যে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিগুলো শুকিয়ে এসেছে। তবে ডাল সিদ্ধ হওয়ার সময়টা কিন্তু নির্ভর করবে কিছুটা কম বেশি ডালের কোয়ালিটির উপর। এবার চুলার জালটা কিছুটা বাড়িয়ে দিয়ে ডাল নাড়তে নাড়তে ডালের পানি বেশ খানিকটা শুকিয়ে নিব। পানি হালকা শুকিয়ে চলে আসলে অন্য একটি চুলায় পাত্র বসিয়ে তাতে 3 টেবিল চামচ সয়াবিন তেল হালকা গরম করে নিব। 1 টেবিল চামচ মিহি কুচি করা রসুন আর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। কুচি করা রসুন আর পেঁয়াজ এরকম ব্রাউন কালার হয়ে আসলে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। সরাসরি সিদ্ধ ডাল ব্যবহার না করে এভাবে বাগার দিয়ে পুরিতে ব্যবহার করলে খেতে কিন্তু বেশ মজা হয়। আর আমি এখানে 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ ভেজে একটু গুঁড়ো করে ব্যবহার করেছি, তবে চাইলে কাঁচা মরিচও ব্যবহার করা যাবে। ধনেপাতা কুচি দিয়েছি স্বাদ মতো আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবার সব কিছু একসাথে মিশিয়ে নাড়তে নাড়তে চুলার জালটা মিডিয়াম লোতে রেখেই ডালটাকে বেশ খানিকটা শুকিয়ে নিব। একেবারে যাতে ঝুরঝুরে করা যায় সেরকম করে নাড়তে নাড়তে যখন এরকম এটা শুকনো হয়ে আসবে তখন চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। রেস্টে রাখার পরে ডোটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। তবে আর একটু ডোটাকে মথে নিতে হবে। ভালো মতো মথে নেওয়ার পরে ডোর থেকে অনেকগুলো ছোট ছোট লেচি কেটে নিব। কেটে নেওয়া লেচিগুলো গোল করে এভাবে একটা পাত্রে কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই হয়ে না যায়। এবার একটা করে বল নিয়ে পুরি বানানো শুরু করব। এবার খুব ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু এটা 4-5টা এভাবে চেপে চেপে পাতলা করে এভাবে একটু বড় করে নিচ্ছি। আর এই যে মাঝখানের অংশটা বেশ খানিকটা মোটা রেখেছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা পাতলা করতে হবে আর মাঝখানটা মোটা রাখতে হবে। এবার ঠিক মাঝখানে এই ডালের পুরগুলো কিছুটা দিয়ে দিচ্ছি। এই ডালগুলো আমি আগেই ঠান্ডা করে নিয়েছি আর এখানে ডালগুলো ঠান্ডা করে ব্যবহার করতে হবে। খুব বেশি ডাল ব্যবহার না করাই ভালো,
প্রয়োজন মতো ডাল ব্যবহার করতে হবে। ঠিক মাঝখানে ডালগুলো দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা চারপাশ থেকে বন্ধ করে দিতে হবে। এবার মুখটাকে চেপে বসিয়ে দিতে হবে, ফলে দুই পাশটাই পুরির মোটা হয়ে থাকবে। এতে করে পুরি বেলার সময় পুরি পাতলা হয়ে পুরগুলো বের হয়ে যাবে না। আর এই জন্যই কিন্তু ওপর পাশটা বেশ খানিকটা মোটা রেখেই তারপর ডালের পুরটা দিয়েছি। এবার সামান্য একটু তেল মেখে নিয়ে পুরিগুলো একটা একটা করে বেলা শুরু করছি। আর পুরিগুলো বেলার জন্য কিন্তু অবশ্যই তেল ব্যবহার করতে হবে সামান্য করে। এখানে আটা ময়দা ব্যবহার করা যাবে না। যে পাশে পুরগুলো দিয়ে মুখটা বন্ধ করে নিয়েছিলাম ঠিক সেই পাশটা নিচের দিকে দিয়ে পুরিগুলো বেলে নিতে হয়। আর পুরি কিন্তু একটু মোটা করে বেলা হয়। ঠিক একইভাবে আমি সবগুলো পুরি বেলে নিয়েছি। এবার পুরি ভাজার জন্য চুলায় একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পুরিগুলো ভেজে নেব। পুরিটা ছাড়ার সময় তেলটা মিডিয়াম গরম থাকবে আর চুলার জালটা মিডিয়াম থেকে সামান্য একটু লড়তে থাকবে। আর দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এখানে সবগুলো পুরি একইভাবে ভেজে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।